নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প শ্রেয়া সরকারের লেখা অনুগল্প পূজার পলাশ। টুকনাই পলাশ ফুল পড়ে আছে দিদিমণি, লিবেন তো এই দাদার সঙ্গে ভাগ করে লেন। ফুলওয়ালি মাসি কথাটা বলেই নিজের দোকান গোটানোই মন দিল, কিন্তু সেটা যে কিভাবে ভাগ করা সম্ভব তা কিছুতেই ভেবে পাচ্ছেন না স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের অবিবাহিতা মধ্য 40-এর প্রধান শিক্ষিকা পূজারিণী গুহ। তাও যদি কালকে সরস্বতী পুজোর জন্য অপরিহার্য ফুলটার সম্ভাব্য ভাগীদার অন্য কেউ হতো। কিন্তু ইনি যে পূজারিণী স্কুলের ঠিক পাশেই হঠাৎ গজিয়ে ওঠা বইয়ের দোকানের মালিক পলাশবরণ মিত্র। মাস দেড়েক আগেই যার সঙ্গে স্কুল আর দোকানটার মাঝের নোম্যান্স ল্যান্ডে একজনের স্কুটি আর অন্যজনের বাইক পার্কিং নিয়ে বাগবিদণ্ডা চরম পর্যায়ে পৌঁছেছিল। পূজারিণী বলেছিলেন, পদবী মিত্র হলেও আপনার ব্যবহার একদম তার উল্টো। এটা বলে কোনো জবাবের তোয়াক্কা না করেই সেদিনের ঝগড়ায় ইতি টানেন পূজারিণী। আর আজ কি না সেই ওর সঙ্গেই ফুল ভাগ করে নিতে হবে? ও, কি অপমান, কি অসম্মান! ইয়ে, বলছি যে ফুলটা না হয় আপনিই রাখুন। আমি তো একা মাঝবয়সী মানুষ, দোকানের পুজো। কিন্তু স্কুলের ছোট ছোট ছাত্রীদের পুজোয় কি আর ত্রুটি থাকলে ভালো লাগে? লাজুক হেসে বলে ওঠেন পলাশবরণ। কাল তবে অঞ্জলি দেওয়ার আমন্ত্রণ রইল। নরম স্বর বেরিয়ে আসে পূজারিণীর গলা বেয়েও। একরত্তি ফুলটা বুঝি ফাগুনের রং ছোঁয়ালো কারো কারো মনে।